ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यायो महाचार्यो रामकृष्णाय ते नमः। रामकृष्णाय ते नमः। शुद्धं शान्त परं देवं देवविग्रहरूपिणं प्रेमानन्दं सदा धेयात् अमलानन्दो सुन्दरम् अमलानन्दो सुन्दरम् मातृवत् सर्वभूतेषु प्रेमवात्सल्य विग्रहम् मातृवत् सर्वभूतेषु प्रेमवात्सल्य विग्रहम् अहेतुकं प्रशान्तं च प्रेमानन्दं नमाम्यहं। प्रेमानन्दं नमाम्यहं। प्रेमानन्दं नमाम्यहम्। आज স্বামী প্রেমানন্দ মহারাজ, যিনি রামকৃষ্ণ সঙ্গে বাবুরাম মহারাজ নামে পরিচিত, তার পূর্ণ জন্মতিথি। এই জন্মতিথিতে চন্দ্র অগ্রহায়ণ শুক্লা নবমী তিথি আজ 1861 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর 26শে অগ্রহায়ণ মঙ্গলবার রাত্রি 11:55 বাবুরাম মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা তারাপদ ঘোষ মহাশয় আর মাতা শ্রীমতী মাতঙ্গিনী দেবী, এরা দুজনেই ভীষণভাবে পরম বৈষ্ণব ধার্মিক ব্যক্তি ছিলেন। তাদের একটি কন্যাও ছিল, যার নাম কৃষ্ণভামিনী দেবী, যিনি আবার শ্রীরামকৃষ্ণেরই একজন বিশেষ গৃহভক্ত বলরাম বসুর পত্নী ছিলেন। এই বাবুরাম মহারাজের জন্মের আগে তুলসীরাম নামক একটি সন্তান তাদের গর্ভে থেকে জন্মগ্রহণ করেন, আর তার পরবর্তী আরেকটি সন্তানও ছিলেন, পুত্র সন্তান, তার নাম শান্তিরাম। এই 3 পুত্র এবং 1 কন্যা, এই নিয়েই ঘোষ পরিবার তারা আটপুর নামক গ্রামে থাকতেন। আর এই আটপুরেই বাবুরাম মহারাজের কিন্তু জন্মস্থান, পূর্ণ জন্মভূমি। শ্রীরামকৃষ্ণদেব তিনি এসেছেন, তিনি এসে যে ডাক দিয়েছিলেন, তোরা কে কোথায় আছিস, ছুটে আয়। সেই আহ্বানে শ্রীরামকৃষ্ণের কাছে তার ত্যাগী সন্তান যেমন এসেছেন, তেমনি গৃহী সন্তানরাও এসেছেন। তারই মধ্যে এই ত্যাগী সন্তান একজন, তিনি হচ্ছেন বাবুরাম মহারাজ। এই বাবুরাম মহারাজ যিনি পরবর্তীতে স্বামী প্রেমানন্দ নামে রামকৃষ্ণ সঙ্গে খ্যাতি লাভ করেন। শ্রীরামকৃষ্ণদেবের জীবন আমরা জানি, তার চিন্তন আমরা করি, কিন্তু তার সাথে সাথে তার পার্ষদগণ যারা এসেছেন, সেই ত্রয়োদশ পার্ষদ বিবেকানন্দ সমেত, সেই পার্ষদদের জীবনকে আলোচনা বিশেষভাবে তাদের জন্মতিথির দিন করা হয়ে থাকে। এটি একটি অঙ্গ, রামকৃষ্ণ সংঘের ধারণার একটি অঙ্গ। এখন এই জন্মতিথি পালন আমরা কেন করব, এইটি আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে। সেই জন্য এই জন্মতিথি ঠাকুরের মা স্বামীজির যেমন পালন করা হয়, তার সাথে সাথে তার পার্ষদ মহারাজদের জীবন, তাদের সাধনা, এইটি স্মরণ মনন করার কারণ এইটি যে আমাদের
জীবনে তাদের জীবনধারাটা কেমন ছিল, তার যদি আমরা সেটা জানতে পারি, স্মরণ করতে পারি, তাহলে সেইটা অনুপ্রেরণায় আমরাও আমাদের জীবনটাকে, সাধনাটাকে চালিয়ে নিয়ে যেতে পারব। ঠিক সেই জন্য প্রত্যেক পার্ষদের তিথি পুজোয় বিশেষভাবে এই শ্রীরামকৃষ্ণ সংঘের ঘরানায় বাবুরাম মহারাজেরও তিথির দিনকে আজকে বিশেষ একটি আলোচনা। ঠাকুরের যে ভক্ত, সেই ভক্তকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। একটি কি ঈশ্বর কোটি ও আরেকটি জীব কোটি। এইখানে কোটি শব্দের অর্থ সংখ্যা বোঝায়। কোটি শব্দের অর্থ একটি গাণিতিক হিসেবের অঙ্কের পরিমাপ বোঝায়। আবার এইখানে যে কোটি শব্দের অর্থ, সেটি হচ্ছে গিয়ে কি পর্যায়। তাহলে কি এই যে বাবুরাম, রাখাল, যোগী, নরেন, এরা নিরঞ্জন, একে ঠাকুর একটি জায়গায় কি বলছেন, ঈশ্বর কোটি সন্তান ঠাকুরের এরা। এখন তাহলে কি ঈশ্বর কোটি, আর একটি পর্যায়ে কি জীব কোটি। এই শ্রীরামকৃষ্ণের ভক্ত দুটি ভাগ, একটি ঈশ্বর কোটি আর একটি জীব কোটি। এখন ঈশ্বর কোটি কাকে বলছে সেটি আমাদের একটু জানার প্রয়োজনীয়তা আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বর কোটি। কি বলছে শাস্ত্রে, শ্রী চৈতন্যাদি অবতার পুরুষ কিংবা প্রহ্লাদাদি শুদ্ধ শক্তগুণী ভক্ত বা লীলা সহচর, এই হচ্ছে গিয়ে ঈশ্বর কোটি। আর কি, ঈশ্বর কোটি না হইলে মহাভাব প্রেম হয় না। ইহারা ইচ্ছা করিলে মুক্ত হইতে পারেন, ইহারা পারব্ধের অধীন নহেন। ইহাদের বিশ্বাস স্বতঃসিদ্ধ, যেমন প্রহ্লাদের। ইহাদের কোনো অপরাধ হয় না। ঈশ্বর কোটির প্রেম হইলেও জগৎ মিথ্যাবোধ হয়। অধিকন্তু শরীর যে এত ভালোবাসার জিনিস, তাও ভুল হইয়া যায়। এই হলো ঈশ্বর কোটি, যাদের শরীর বোধ থাকে না। আর তাদের যে চিন্তা, এই চিন্তা আমাদের মনেও আনাটা খুব মুশকিল। তা আমাদের এই মন দিয়ে, বাক্য দিয়ে, মন দিয়ে তাদের ঈশ্বর কোটির চিন্তা আমরা করতেও পারি না। আর কি, যাহারা পূর্বে বদ্ধ ছিলেন, পরে সাধন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন এবং জীবনের অবশিষ্ট কাল কোনরূপ ভগবৎ ভাবে কাটাইতেছেন, তাহাদিগকে এই জীবন মুক্ত বলে। এই সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে যে পুরুষ সেই নিজেরা ভগবৎভাবে রয়েছেন, তারা কিন্তু জীবন মুক্ত পুরুষ। যাহারা ঈশ্বরের সহিত ঐরূপ বিশিষ্ট সম্বন্ধের ভাব নিয়েই জন্মগ্রহণ করিয়াছেন এবং এ জন্মে কোনো সময়ই সাধারণ মানবের নয় বন্ধন মুক্ত হইয়া পড়েন নাই। এই যারা বন্ধন মুক্ত হয়ে পড়ে না, সাধারণ মানুষের সাথে তাদের তুলনাও করা যায় না, তাহারাই শাস্ত্রে আধিকারিক পুরুষ, ঈশ্বর কোটি বা নিত্য মুক্ত প্রভৃতি শব্দে অভিহিত হইয়া আছেন। এই প্রভৃতি শব্দটি এর সাথে কিন্তু যুক্ত করা হইল। এখন তাহলে প্রভৃতি কি কি আছে তাতে একটু প্রবেশ করা যায়, এর থেকে আমরা জীবকোটিটাও বেরিয়ে আসবে। আবার একদল সাধক আছেন, যাহারা অদ্বৈত ভাব লাভ করিবার পরে এ জন্মে বা পরজন্মে সংসারে লোককল্যাণ করিত আর কি ফেরেন না। ইহারাই জীবকোটি বলিয়া অভিহিত হন। কেউ কেউ সাধক আবার যারা নিজেরা শুধুমাত্র মুক্ত হলেন, অদ্বৈত ভাব মানে সেই জীব ব্রহ্মৈক্য ঐক্য, এই সাধনা পৌঁছে হয়তো গেছেন, কিন্তু তাদের মধ্যে লোককল্যাণ করবার এতটুকু ইচ্ছা নেই, সেই সব সাধকরাই একমাত্র জীবকোটি বলে তারা পরিচিত লাভ করে। আর এই যে বাবুরাম মহারাজ, তিনি ঠিক ছিলেন সেই ঈশ্বর কোটির অংশের
সাধক শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের মধ্যে অন্যতম। বাবুরাম মহারাজের তিনি কিশোর বয়স থেকে ভগবৎ প্রেমী, লক্ষ্মীনারায়ণ জিউর সেবায় সবসময় রত থাকতেন। আর যখন কথা হতো বলতেন, না বিয়ে দিও না, মরে যাব। এইটি হচ্ছে বাবুরাম মহারাজের বিশেষত্ব। পরে শৈশব অতিক্রম করে, বাল্যকাল অতিক্রম করে তিনি যখন কিশোর বয়সে উপনীত হয়েছেন, তখন কলকাতায় এসে মেট্রোপলিটন ইনস্টিটিউটে শ্যামপুকুর শাখায় ভর্তি হয়েছেন শিক্ষালাভের জন্য। আবার আহিটলার স্কুলেও পড়ছেন কেউ কেউ, কোনো মতে এটি দেখতে পাওয়া যায়। তা এই মেট্রোপলিটন ইনস্টিটিউটে পড়তে পড়তেই বিশেষভাবে তার পরিচয় ঘটে গেল সেই মাস্টার মশাই শ্রীম। সেই বলছে না যে একটি লোহা হয়তো আছে, কিন্তু সেই লোহাটি সোনা কি করে হবে? লোহাটা সোনা হতে পারে পরশমণির স্পর্শে। এখানে সেই বাবুরাম মহারাজ, যিনি সোনা হয়ে উঠবেন, শ্রীরামকৃষ্ণের কাছে যাবেন, শ্রীরামকৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করবেন, তাকে সোনা করবার যে প্রথম পরশমণিটি, সেই পরশমণির কাঠিটি হচ্ছেন গিয়ে সেই মাস্টার মশাই, যিনি বাবুরাম মহারাজকে সেই শ্রীরামকৃষ্ণের চরণে এক প্রকার সমর্পণ করেছিলেন। আর এই মাস্টার মশাইয়ের কাছ থেকেই তিনি কাছে গিয়েই শ্রীরামকৃষ্ণ তিনি প্রথম দর্শন লাভ করলেন। আর বাবুরাম মহারাজ জানতেন যে একজন আছেন যার গৌরাঙ্গের মতো মুহুর্মুহুর ভাব সমাধি হয়, কিন্তু তার সাথে তো তিনি দেখা করতে পারেননি। আবার রাখাল মহারাজের সাথে বাবুরাম মহারাজের কিছু কিছু পরিচয় ছিল, কিন্তু পরে গিয়ে দেখছেন সেই শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে যখন গেলেন, তখন বাবুরাম মহারাজের সাথে শ্রীরামকৃষ্ণের সাক্ষাতের সাথে সাথে আরও তার সাথে যারা ছিল তাদেরও বিশেষভাবে কিন্তু সাক্ষাৎ ঘটে গেল। বাবুরাম মহারাজের সাথে শ্রীরামকৃষ্ণের যে প্রথম মিলন, সেই মিলনটি খুব অদ্ভুত। কারণ বাবুরাম মহারাজ তো সাধারণ নন, তিনি তো সেই ঈশ্বরকোটি শ্রীরাধিকার অংশোদ্ভূত। বাবুরাম মহারাজের সুঠাম সুকোমল দেহ, উজ্জ্বল গৌরবর্ণ, ভক্তচিত সুবেণিত আচরণ প্রভৃতি সদ্গুণ দর্শনে শ্রীরামকৃষ্ণের একটু চিনতে বাকি থাকল না যে মা এই ঈশ্বরকোটি সন্তানকে পাঠিয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে, যার শ্রীরাধার অংশে জন্ম, আর যিনি শ্রীরামকৃষ্ণের সেবায় নিযুক্ত হবেন। ঠাকুরের সাথে বিভিন্ন সময়ে তার সাক্ষাৎ হয়েছে। বাগবাজারে সেই রামদয়াল চক্রবর্তী মহাশয় ছিলেন, তার সাথে দেখা হয়েছে। তিনি দেখা হওয়ার পর সেই বাবুরামকে বলছে, তুমি দক্ষিণেশ্বরে যেও, আর সেখানে গিয়ে শ্রীরামকৃষ্ণের সাথে তোমার দেখা হবে। যাই হোক, একটি অদ্ভুত ঘটনা, শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি এবং বাবুরাম মহারাজের সেখানে অবস্থান, এই চিত্রটি আমরা যদি একটু অধ্যয়ন করি তাহলে বুঝতে পারবো বাবুরাম মহারাজের সেই সুন্দর ভাব, তার সাথে শ্রীরামকৃষ্ণেরও ভাবতা। ঠাকুরের ঘরে আসিয়া শুনলাম তিনি মন্দিরে জগদম্বাকে দর্শন করিতে গিয়াছেন। স্বামী ব্রহ্মানন্দ আমাদিগকে ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাহাকে আনয়ন করিবার জন্য মন্দিরাভিমুখে চলিয়া গেলেন। কিছুক্ষণ পরেই তাহাকে অতি সন্তর্পণে ধারণ করিয়া এখানটায় সিঁড়ি উঠিতে হইবে, এখানটায় নামিতে হইবে ইত্যাদি বলিতে বলিতে লইয়া আসিতেছেন। দেখিতে পাইলাম ইতঃপূর্বে তাহার ভাববিভোর হইয়া বাহ্যজ্ঞান হারাইবার কথা শ্রবণ করিয়াছিলাম। এই জন্য ঠাকুরকে এখন ওইরূপে মাতালের মতো টলিতে টলিতে আসিয়া দেখিয়া বুঝিলাম তিনি ভাবাবেশে রহিয়াছেন। ওইরূপে গৃহে প্রবেশ করিয়া তিনি ছোট তক্তপোষখানির উপর উপবেশন করিলেন এবং অল্পক্ষণ পরে প্রকৃতস্থ হইয়া পরিচয় জিজ্ঞাসান্তে আমার মুখ ও হস্তপদাদি লক্ষণ পরীক্ষায় প্রবৃত্ত হইলেন। কুনই হইতে
অঙ্গুলি পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করিবার জন্য কিছুক্ষণ নিজ হস্তে ধারণ করিয়া বললেন, বেশ। ওইরূপে কি বুঝিলেন তিনিই জানেন। উহার পরে রামদয়ালবাবুকে শ্রীযুক্ত নরেন্দ্রের শারীরিক কল্যাণের বিষয়ে জিজ্ঞাসা করিলেন এবং তিনি ভালো আছেন জানিয়া বলিলেন, সে অনেক দিন এখানে আসে নাই, তাহাকে দেখিতে বড় ইচ্ছা হইয়াছে, একবার আসিতে বলিও। এই শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করছেন তো, তাই এই যে শ্রীরামকৃষ্ণের দিব্য নাটক, এটি তার মনের মধ্যে একটু বিভিন্ন রকমভাবে চিন্তার উদ্রেক ঘটাচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তার হস্ত পদ সমস্ত লক্ষণ পরীক্ষা করে দেখে নিলেন যে ইনি তো আর কেউ নয়, সেই যুগ যুগ ধরে কৃষ্ণের পার্ষদ হয়ে, চৈতন্যের পার্ষদ হয়ে যারা এসেছিলেন তাদেরই মধ্যে একজন, সেই স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজ। ঠাকুর এর কাছে পরে যখন যাচ্ছেন তখন নরেন্দ্রনাথেরও সেখানে এসেছেন, সবাই মিলে চড়ুই ভাতি করছেন। খুব অদ্ভুত একটি দৃশ্য এবং খুব সুন্দরভাবে বাবুরাম মহারাজ যখন এসেছে বলছে, তুমিও এসেছো, বেশ হয়েছে, যাও দেখো সবাই মিলে চড়ুই ভাতি করছে, সেখানে যাও। আহা কি আনন্দের দিন! নরেন্দ্র, ব্রহ্মানন্দ মহারাজ, শ্রী রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ, তিনজন ঈশ্বর কোটি একই জায়গায় আছেন। আর নরেন্দ্রনাথের গুণ সেই সমস্ত শুনে আর আনন্দে তারা আজকে আত্মহারা হয়ে আছেন। এই হচ্ছে সেই বাবুরাম মহারাজ। তার মাতা মাতঙ্গিনী দেবী কাছে ঠাকুর প্রার্থনা করলেন, হ্যাঁ, তোমার এই পুত্রটিকে আমার কাছে দিও। মাতঙ্গিনী দেবী খুব সুন্দরভাবে রাজি হয়ে গেলেন। হ্যাঁ, নিশ্চয়ই বাবা, আপনার নিকট বাবুরাম থাকবে, এ তো অতি সৌভাগ্যের কথা। আর বাবুরাম মহারাজের মনও শ্রীরামকৃষ্ণের চরণে সমর্পণ হয়ে গেছে। তাই ঠাকুরের ভীষণ প্রিয়, ঠাকুরের দরদি এই স্বামী প্রেমানন্দ মহারাজ, বাবুরাম মহারাজ। আর ঠাকুর গান গাইতেন, বাবুরাম মহারাজকে দেখলেই তিনি গান গাইতেন আর বলতেন, মনের কথা কইব কি সই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। শ্রীরামকৃষ্ণের সেই বিশেষ পার্ষদ, যিনি, তার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলছেন কি, দেখো নৈকস্যকুলীন হার শুদ্ধ। ভাবমুখে তিনি দেখিয়াছিলেন বাবুরাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে। ও স্বপ্নে কি পেয়েছে, ওর দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। কি জানো, দেহ রক্ষার অসুবিধা হচ্ছে, ও এসে থাকলে ভালো হয়। আর একদিন বলিয়াছিলেন, কাল ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল, তাই বাবুরামকে নিয়ে যাই, দরদি। ভাবাবস্থায় ঠাকুর সকলের স্পর্শ সহ্য করতে পারতেন না, কিন্তু বাবুরাম মহারাজ যখন ধরতেন তখন তার কোনো অসুবিধা হতো না। ওই জন্য দরদি, নৈকুষ্য কুলীন তিনি। এই হচ্ছে স্বামী প্রেমানন্দ, যার কাছ থেকে রান্না করা খাবারও তিনি খেতে কোনো অনাগ্রহ দেখাতেন না। ঠাকুরের কাছে যখন থাকছেন বাবুরাম মহারাজ, তিনি বারবারই ঠাকুরের ভাব সমাধিকে দেখতে পেয়েছেন, কিন্তু সেই সমাধি তো সাধারণভাবে হয় না, মার কৃপায় হয়। সেই কৃপা যখন হবে তখন সমাধি হবে। কিন্তু বাবুরাম মহারাজ ছাড়বার পাত্র নয়। ঠাকুরের সমাধি দেখেছেন, তার দেখে ঠাকুরকে তিনি ধরছেন, গিয়ে জিজ্ঞেস করছেন, তাহলে আমারও এইরকম সমাধি করে দিন, আমাকেও এরকম সমাধি করিতে হবে, আমারও ভাব সমাধি করিতে হবে। খুব করে ঠাকুরকে ধরছেন। ঠাকুর বলছেন, দেখ, জগদম্বার কৃপা না হলে তো এটি হয় না। তাও ঠিক আছে। তিনি তাকে আশীর্বাদ ঠাকুর করলেন। বাবুরামের ভাব হবে না, জ্ঞান হবে। এই ভাব হবে না, জ্ঞান হবে। প্রেম ভক্তি হলে সাধারণভাবে এমনিতেই জ্ঞান হয়, আর তার থেকে ঈশ্বর লাভও হয়ে থাকে, ব্রহ্মজ্ঞানও লাভও হয়ে থাকে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব
তাকে যে আশীর্বাদ করলেন তাতে সেই বাবুরাম মহারাজের সেই প্রেম ও ভক্তি হয়েছিল, যেটি সেই উচ্চ জ্ঞানাবস্থার সেই অবস্থা যার দ্বারা অবশ্যই ব্রহ্মজ্ঞান সম্ভব হয়। এই ধরনের যে ঈশ্বরকোটি অধিকারী সেটি কিন্তু সাধারণভাবে হয় না। তাই শ্রীরামকৃষ্ণের পার্ষদরা তার সকাশে থেকে যে সাধনা করে নিয়েছেন, এটি বিশেষত শ্রীরামকৃষ্ণদেব এই জন্য বলতেন, দেখ তোরা জানবি তোদের সাথে আমার সম্পর্ক কি, আর আমার সাথে তোদের সম্পর্ক কি। এই যে ভাবটি, এটি বুঝে নিতে হবে, এবং এইটা যদি বোঝবার চেষ্টা করা যায় তাহলে পরে সেই শ্রীরামকৃষ্ণ সাধনায় এগিয়ে যাওয়া সম্ভব হয়। তারা শ্রীরামকৃষ্ণের ঐশ্বর্য লাভ করেন। এই জন্য বাবুরাম মহারাজ তিনি শ্রীরামকৃষ্ণের কাছে যখন থেকেছেন তখন সেই যে তার সাথে তার সম্বন্ধ, এটি ঠিকভাবে কিন্তু বুঝতে পেরেছেন। আর যখন শ্রীরামকৃষ্ণের কাছে তারা থাকতেন, এই শ্রীরামকৃষ্ণের কাছে থেকে যে শিক্ষা লাভ করা, কামিনী কাঞ্চনের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছিল সেই বাবুরাম মহারাজের ওপর। এই যে তার জীবন সাধনা, এই জীবন সাধনাটা সম্পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তারা শিখেছিলেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষায় তারা শিক্ষিত হয়ে উঠেছিলেন। সেই জন্য যখন শ্যামপুকুরবাটিতে থাকতেন তখন শ্রীরামকৃষ্ণের সেবায় তারা সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেছিলেন। আবার কাশীপুরে যখন এসেছেন তখনও শ্রীরামকৃষ্ণের সেবায় তারা সম্পূর্ণভাবে পার্শ্বদরা আত্মনিয়োগ করেছিলেন। বাবুরাম মহারাজও ঠিকভাবে সেই শ্রীরামকৃষ্ণদেবকে সেই সেবা করতেন। শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই তো শিখেছিলেন ভক্তদেরকে কি করে আপ্যায়ন করতে হন। আর শ্রীরামকৃষ্ণদেবের কাছে যখন ভক্তরা আসতেন তখন তাদেরকে কি করতেন, পান খাবেন জিজ্ঞাসা করছেন, পান দিতেন। তামাক খাবেন জিজ্ঞাসা করছেন, তামাক দিতেন। আর বাবুরাম মহারাজের মধ্যে সেই শ্রীরামকৃষ্ণের যে ভক্ত সেবা, সেই ভাবটি পূর্ণ মাত্রায় এসে গিয়েছিল। এই জন্য তার পরবর্তী জীবনে আমরা দেখব তিনি যখন সেই মঠে রয়েছেন, ঠাকুরের পুজো করছেন, সেখানে যারা যারা শ্রীরামকৃষ্ণের ভক্তরা এসেছেন তাদেরকে তিনি সুন্দরভাবে আপ্যায়ন করছেন। দরিদ্র নারায়ণকে খিচুড়ি প্রসাদ বিতরণ করছে। তারা হয়তো অনেক চাইছে, কেউ কেউ হয়তো ব্রহ্মচারী বা কোনো কর্মী তাদের দিতে চাইছে না, কিন্তু বাবুরাম মহারাজ তাদেরকে প্রাণ ভরে খাওয়াচ্ছেন। মঠেতে এক ভক্ত এসেছেন, তিনি প্রসাদ না পেয়ে প্রণাম করে চলে যাচ্ছেন। একজন ব্রহ্মচারী সেখানে দাঁড়িয়েছিল, তিনিও কিছু বলছেন না, তিনি চলে যাচ্ছেন। বাবুরাম মহারাজের চোখে কিন্তু সেটি এড়ায়নি। তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন, হয়ে বলছেন, এ কী করছো? সেই ভক্তটি চলে যাচ্ছে, তাকে প্রসাদ দিচ্ছ না? তখন বলছে, আরে ভক্ত না, উনি হয়তো অসুবিধা আছে তাই চলে যেতে চাইছেন। বাবুরাম মহারাজ চলে যেতে চাইলেও তাকে ডেকে এনে প্রসাদ দেবে। এইটি হচ্ছে প্রেমানন্দের প্রেম। এই জন্যই সেই প্রেমানন্দের প্রেমের তিনি পুরুষ। বাবুরাম মহারাজ বেশি পড়াশোনা করতে পারছিলেন না, প্রবেশিকা পরীক্ষা দিয়েই আর করতে চাইছেন না, পাশও করতে পারছেন না, পারলেনও না। ঠাকুর বললেন, ঠিক আছে, ভালোই তো, পাশ মুক্ত হলো। যার যটা পাশ তার তটা পাশ, অর্থাৎ সেই বন্ধন। আর এই বন্ধন অবশ্যই বাবুরাম মহারাজের ঠাকুর মুক্ত করে দিয়েছিলেন। তবে পড়াশুনো কিছু করতেও আবার বলছেন। কিসের জন্য বলছেন? লোকশিক্ষার জন্য বলছেন। লোকশিক্ষার জন্য আবার সেই যে জ্ঞানার্জন, এইটিও কিন্তু করার প্রয়োজনীয়তা আছে। তাই এটা একটা কঠিনতম পথ। এই পথে ঈশ্বর লাভের দিকে এগোতে গেলে শ্রীরামকৃষ্ণের স্বরূপ গুরু পেয়েছিলেন বলেই তারা এগোতে পেয়েছিলেন। সেই জন্য কি অজ্ঞান কাটা তুলবার জন্য জ্ঞান কাটা জোগাড় করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞানের পারে যেতে হয়। তাই অজ্ঞানটাকে যদি দূর করতে হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে সেই জ্ঞানের কাটারও কিন্তু প্রয়োজন হয়ে থাকে।
আগে বলছিলাম শ্রীরামকৃষ্ণের ভাব তো তিনি দর্শন করেছিলেনই, আবার যখন শ্রীরামকৃষ্ণদেব কোথাও যাচ্ছেন তখন কিন্তু সঙ্গে করে বাবুরাম মহারাজটিকেই তিনি চাইতেন, আর তাকে নিয়ে যেতে হতো শ্রীরামকৃষ্ণদেবকে। চৈতন্যলীলায় অভিনয় দেখতে যাচ্ছেন, গিয়ে চৈতন্যের ভাবে সেই চিন্তায় শ্রীরামকৃষ্ণদেব মশগুল হয়ে তিনি তার ভাবে ভাবিত হয়ে বিশেষ তার বাহ্য দশা কাটিয়ে অর্ধবাহ্য দশায় প্রায় উপনীত হয়েছেন। তখন আর কেউ ধরতে পারছে না, বাবুরাম মহারাজই তাকে ধরে ভগবানের নাম শুনিয়ে শুনিয়ে তাকে আবার ঠিক করছেন। এটি সেই বিশেষ রূপ। আর শ্রীরামকৃষ্ণদেবেরও ভাব ধীরে 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 ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এটি বাবুরাম মহারাজ বলছেন যে ঠাকুর আমাদের যে ধরতে দিতেন এটি আমরা আমাদের সত্তা নয়। ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারত না। ঠাকুরের কৃপা না থাকলে আমিও তার কাছে থাকতে পারতুম না। এখন ভাবি কি করে যে ছিলুম, একটু কিছু ভাবের উদ্রেক হলেই অমনি সমাধিস্থ। বস্তুত এরকম সৌভাগ্যের কারণরূপে তিনি ঠাকুরের কৃপার কথা বলিয়াই ক্ষান্ত হইতেন, নিজের আবাল্য পবিত্রতার উল্লেখ মাত্র করিতেন না। এই নিজেদের যে ভাব সেটিকে গুপ্ত রাখা এবং শ্রীরামকৃষ্ণের ভাবকে প্রকাশ করা, এটি বিশেষত্ব শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের। তাদের সিদ্ধি, তাদের সাধনা যেমন ছিল, তারা নিজেরা একটি সম্প্রদায়কে সৃষ্টি করতে পারতেন, কিন্তু তারা তা না করে সম্পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণের চরণেই নিজেদেরকে সমর্পণ করেছিলেন। কাশীপুরে ঠাকুরের দেহত্যাগ হয়ে গেল, পরবর্তীকালে বরানগর মঠ স্থাপন হলো, আর 1886 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে আটপুর থেকে তারা ফিরে যেতে একব্রত সংকল্প গ্রহণ করলেন। সেটিও সেই বাবুরাম মহারাজেরই পৈতৃক বাসভবন, যেখানে সেই 24 ডিসেম্বর রাত্রে স্বামীজি আর পার্শ্বদরা মিলে ঠিক করেছিলেন যে আমরা নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে ত্যাগের আদর্শে আদর্শান্বিত করব, ত্যাগের পথেই আমরা চলব। এই যে প্রতিজ্ঞা, ত্যাগ ব্রত সংকল্প দিবস সেটিকে বলা হয়ে থাকে। সেই দিনের প্রতিজ্ঞার পরে তারা যে সন্ন্যাস নিয়েছিলেন, সেই সন্ন্যাসে বাবুরামের যে নাম সেটি সেই স্বামী প্রেমানন্দ রূপে খ্যাত হয়েছিল। আর একটি বিশেষত্ব সেটি আমরা দেখতে পাব বাবুরাম মহারাজের পত্রেই। তিনি বলছেন, আমরা বরানগর মঠে একসময় পরস্পর কেবল গুণ দেখতুম, কেহ কাহারও দোষ দেখতে পেতুম না। হ্যাঁ, ঠিকই, এই পার্শ্বদ যখন ছিলেন তারা সবাই মিলে আনন্দে থাকতেন, কেউ কারোর দোষ দেখবে এটি তারা চিন্তাও করতে পারতেন না। বাবুরামময় বহু তীর্থ ভ্রমণ করেছেন, জগন্নাথের পুরী দর্শন করেছেন, কাশীতে গেছেন, গাজীপুরেও গেছেন। সেখানে স্বামীজি যেহেতু যেতেন, সেইখানে পাহাড়ি বাবা থাকতেন, সেখানেও তিনি গিয়েছিলেন। তার সাথে সাথে উত্তর ভারতের বহু তীর্থ, বৃন্দাবন পরিভ্রমণ করেছিলেন। আর এই বৃন্দাবন তো তার প্রিয় জায়গা, কারণ তিনি তো রাধিকার অংশে, তার যার জন্ম, তিনি কি বৃন্দাবনের চিন্তা কখনো ছাড়তে পারেন? তাই বহু সময় তিনি বৃন্দাবনে থাকলেন, বর্ষনায় গিয়ে থাকলেন, যেখানে রাধারানীর জন্মস্থান, সেখানেও তিনি থাকলেন। এই সময় তিনি নিজের পাদুকা ব্যবহার করতেন না, কারণ এই যে ব্রজভূমি, সেই ব্রজভূমি সেই অতি পবিত্র, তা সেখানকার যে মাটি মৃত্তিকা, তাতে সেই কৃষ্ণ পদরজ রয়েছে, রাধিকার পদরজ রয়েছে। সেই জন্য সেখানে তিনি কখনোই পাদুকা ব্যবহার না করে খালি পায়েই চলতেন, ফিরতেন, আর প্রেমানন্দে নিজে মাতোয়ারা হয়ে থাকতেন। আর ব্রজ রমণী যারা, তাদেরকেও তিনি সেই গোপীজ্ঞানে ভূমিষ্ঠ প্রণাম করতেন। এই হলো প্রেম ভক্তির বিশেষ রূপ।
যেটি সম্পূর্ণভাবে সেই মহারাজের মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল। স্বামীজি বিদেশ ভ্রমণ করে সেই চিকাগো ধর্ম মহাসভা শেষ করে ফিরলেন আলমবাজার মঠে। সেই আলমবাজার মঠেও সমস্ত পার্শ্বদরা সকলে মিলে একসাথে আনন্দের সাথে তারা থাকত। আবার মাতৃভক্তি তো বাবুরাম মহারাজের খুবই বেশি। শ্রী মায়ের সাথে তার সম্বন্ধ ছিল ওতপ্রোতভাবে একত্ব পরিপূর্ণ। তাই তিনি জয়রামবাটি গেছেন, মায়ের কাছে থাকবেন। মায়ের পুকুরে অনেক পুষ্প প্রস্ফুটিত হয়েছে, পদ্মপুষ্প প্রস্ফুটিত হয়েছে। মহারাজ ঠিক করলেন যাই, গিয়ে জলে নেমে সেই পদ্মফুল তুলে এনে মায়ের চরণ আজকে বন্দনা করব। তিনি একজন ব্রহ্মচারী ছিল, তিনি নামতে পারছেন না। তখন মহারাজ নিজেই সেই জলে নেমেছেন, নেমে পদ্মফুল তুলতে গেছেন। কিন্তু পদ্মফুল তুলতে গিয়ে সমস্ত তার শরীরের মধ্যে বিভিন্ন জোক এসে তাকে কামড়ে দিয়েছে। কিন্তু সেটি মা জানেন না। মা তারপরে জানতে যখন পেরেছেন তখন বলছে এ কি অবস্থা, আর কখনো এরকম করবে না। এই বাবুরাম মহারাজকে মা সাবধান করে দিচ্ছেন। যোগ সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তার সারা শরীর দিয়ে রক্ত বইছে, রক্তপাত হয়ে গেছে। তবুও শ্রী মায়ের প্রতি ভক্তিতে মায়ের চরণ বন্দনার জন্য তিনি পুষ্প উঠাতে গেছেন। মায়ের চরণ বন্দনা তিনি করবেনই। মায়ের চরণ বন্দনা হয়তো করেছেন, কিন্তু মা তার সাথে সাথে সাবধানও করে দিয়েছেন, দেখো এরকম করতে যাবে না, যাতে শরীরের অসুবিধা হয়ে থাকে। এই মায়ের আশীর্বাদ তিনি প্রাপ্ত হয়েছেন। স্বামী বিবেকানন্দ সাথে তার সম্পর্ক সেটিও খুবই আনন্দের এবং ভালোবাসার ছিল। তাই জন্য স্বামী বিবেকানন্দ আবার সেই মায়ের পুজো করতে গিয়ে বলছেন, বাবুরাম তুমি মাটির প্রতিমা পূজা করতে যাচ্ছ, দুর্গা প্রতিমা পূজা করতে যাচ্ছ, দেখো এখানে জ্যান্ত প্রতিমা শ্রী মা রয়েছেন, তার তুমি পূজা করো। স্বামীজি মঠে নিয়ম করেছে সকালবেলায় শয্যা ত্যাগ করে সবাইকে ঠাকুরের কাছে যেতে হবে। কিন্তু একদিন মহারাজের উঠতে দেরি হয়েছে, তাই স্বামীজি আদেশ করিলেন, যা তার কানের কাছে ঘণ্টা বাজিয়ে আয়। এইরূপ চেষ্টায় বাবুরাম উঠিলেন এবং অবস্থা বুঝিয়া কৃত অপরাধের শাস্তি গ্রহণের জন্য স্বামীজির নিকট আগমনপূর্বক বললেন, আজ উঠতে পারিনি, আমার জন্য সকলের অসুবিধা হয়েছে, বুঝতে পারছি। তা ভাই, তুমি তো নিয়ম করেছ যে উঠতে পারবে না, তার শাস্তি হবে, আমায় শাস্তি দাও। শ্রবণ মাত্র স্বামীজি গম্ভীর হইয়া বলিলেন, তোকে আমি শাস্তি দেব, এই কথা তুই ভাবতে পারলি বাবুরাম? সঙ্গে সঙ্গে স্বামীজির চক্ষু অশ্রুসিক্ত হইল, তিনি আর কিছু বলিতে পারিলেন না। বাবুরামের অবস্থা তখন অনুরূপ। উভয়ের বিহুলতা দেখিয়া স্বামী ব্রহ্মানন্দ মধ্যস্থ রূপে জানাইলেন, শাস্তির প্রশ্ন হচ্ছে না, তবে নিয়ম আছে বটে যে ভিক্ষা করতে হবে। তখন বাবুরাম মাধুকরীর উদ্দেশ্যে সেই স্থান ত্যাগ করিলেন। এই ব্যক্তিগত স্বাধীনতা ও সংঘের প্রতি আনুগত্যের মধ্যে যেখানে সংঘর্ষ, সেখানে প্রেমই সমস্যার সমাধানে সক্ষম হয়। এই ঘটনায় এই সত্যই প্রমাণিত হইল। এই হচ্ছে স্বামীজির সাথে সম্পর্ক বাবুরাম মহারাজের। স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজ গমন করিলে মঠের ঠাকুর পুজোর সম্পূর্ণ দায়িত্ব সেই স্বামী প্রেমানন্দ মহারাজ গ্রহণ করেছিলেন। তখন তিনি সেই কি করছেন, গোসেবা করছেন, ঠাকুর সেবা করছেন, আবার মঠের যারা ব্রহ্মচারী রয়েছে তাদেরও দেখাশোনা করছেন, তাদেরও সমস্ত ব্যবস্থা তিনিই করছেন। ব্রহ্মচারীদের শিক্ষার ভারও তার হাতেই অর্পণ হয়েছে। নতুন সব ব্রহ্মচারীরা মঠে এসেছে, তারা সকলেই বাবুরাম মহারাজের নেতৃত্বে কাজ করছে। একদিন বাবুরাম মহারাজ তাদেরকে ওই গাছের যে শেকড় বেরোয় ঘাস, সেই শেকড়টাকে সুন্দর করে উঠিয়ে জায়গাটি পরিষ্কার করতে বলেছেন, ঘাসটা উঠিয়ে। কিন্তু কেউ কেউ চিন্তা করেছে ঘাসের মূলটি উপড়ে না ফেলে ঘাসের ওপর থেকে কাঁচি দিয়ে সেটি কেটে দেবে। বাবুরাম মহারাজ হয়তো কোথাও গেছেন,
বলে দিয়ে যে এইভাবে কাজটি করতে, কিন্তু সেটি তারা না করে সমস্ত গাছগুলোকে কাঁচি দিয়ে কেটে ফেলেছেন, মূলটি ওঠায়নি। পরে বাবুরাম মহারাজ যখন এসেছেন তখন দেখে বলছেন, আরে তোমরা একটু গাছের মূল ওঠালে না, এইগুলো তো আবার কদিন বাদে জন্মাবে, আবার ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে এই জায়গাটা, তোমরা কেন এটি করলে? এটি করা ঠিক না। আবার একটু দূরে দেখছেন একজন ব্রহ্মচারী, তিনি কিন্তু নিখুঁতভাবে সেই গাছের মূল উপড়ে ফেলেই ঘাসগুলোকে ওঠাচ্ছেন। এই দুটি কাজের দুটি ধারা, আর এই ধারাটি ঠিকমতো পালন করা, কর্ম করা, এটি বিশেষত্ব বাবুরাম বিশেষভাবে এটিতে জোর দিতেন। তখন বাবুরাম একটু নীরব হয়ে দেখলেন, থাকার পরে তিনি বলছেন, দেখো বাবা, একটা কথা বলছি, ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে, কিন্তু ফাঁকি দেবার বদ অভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে স্তরে ঢুকে পড়ে তাহলে রক্ষা নাই। সামান্য উঠানের ঘাস পরিষ্কার করার কথা আমি বলছি না, দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিতে এই ফাঁকি দেবার অভ্যাসটুকু দৃঢ় ভিত্তি স্থাপন করলে জীবন বিষময় হয়ে উঠে। সুতরাং এটা করো না, এই আমার অনুরোধ। এইভাবেই মহারাজ শিক্ষা দিতেন। ওয়ার্কশিপ এইটি হচ্ছে আমাদের সংঘ জীবনের বিশেষ ধারণা, এবং এটি সম্পূর্ণভাবে বাবুরাম মহারাজের শিক্ষা থাকতো। কী করে রান্না করতে হবে, ঠাকুরের রান্না করতে হবে, কী করে সেই আলুর খোসা ছাড়াতে হবে, কী করে সেই ঠাকুরের ফুল তুলতে হবে, সুন্দর করে সেটি সাজাতে হবে, এটা সম্পূর্ণভাবে বাবুরাম মহারাজ সেটি করতেন। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এই যে কর্মধারা, এই কর্মধারাটা শুধু কর্ম নয়, এটি পূজা, এটি বিশেষভাবে বাবুরাম মহারাজ শিখিয়ে দিয়ে গেছেন। আবার শাস্ত্রপাঠ যখন করার প্রয়োজন, ধীরানন্দ মহারাজ এসেছেন, তখন সেখানে সেই শাস্ত্রপাঠ করার কথাও কিন্তু বারবার সেটিও বলছেন যে সঙ্গে শাস্ত্র পাঠের বিশেষ প্রয়োজন আছে। আবার কাজ করার যখন প্রয়োজন হবে, রাজা মহারাজ বসে রয়েছেন, সাধু ব্রহ্মচারীদের নিয়ে তিনি আনন্দে বিভোর হয়ে রয়েছেন, কিন্তু বাবুরাম মহারাজ যখন ডাকছেন, এই সবাই তাড়াতাড়ি করে এসো, কাজ আছে, ঠাকুরের কাজ করতে হবে, তখন সঙ্গে সঙ্গে সবাই সেইটি ছেড়ে দিয়ে তার কাজের দিকে ছুটে যাচ্ছে। এইটি হচ্ছে বিশেষত্ব প্রেমানন্দ মহারাজের যে প্রেমের চিন্তা। এই চিন্তাটি যে রূপ, সেটি গীতায় খুব সুন্দরভাবে বলা হয়েছে। কি বলছে? সকর্মাতম ভর্চ সিদ্ধিং বিন্দতি মানবঃ। এই সাধনা রূপান্তর, কাজটিকে কি করে সাধনায় রূপান্তর করা যায়, এটি সম্পূর্ণভাবে বাবুরাম মহারাজ বুঝিয়ে দিয়ে গেছেন। তরকারি কুটিতে বসিয়া তিনি অবিরাম ধর্ম প্রসঙ্গ করিতে থাকিতেন। জাপ কাটিতে বসিয়া সকলকে বুঝাইয়া দিতেন যে ইহা ঠাকুরেরই কাজ, এইরূপ সর্বত্র। প্রতিপদে সকলের মনে এইভাবে জাগরুক থাকিত যে সমস্ত মঠটি ঠাকুরের, তিনি সশরীরে ইহার সর্বত্র ভ্রমণ করিতেছেন। কোথাও ধুলা বালি পড়িয়া থাকিলে তাহার কষ্ট হইবে বা তাহার প্রতি অশ্রদ্ধা প্রদর্শিত হইবে। উদ্যানে উন্মেষিত পুষ্প তুলিয়া লইয়া নিজের ভোগে লাগাইলে ঠাকুর সেবায় অর্পণ না করার অপরাধ ঘটিবে। এ উদ্যান যে তাহার, বাগানের বিকশিত কুসুম রাজি বিরাটের পূজায় অর্পিত। রন্ধন সুচারুরূপে সম্পাদিত না হইলে তাহাকেই অবজ্ঞা করা হয়। অর্থ অযথা ব্যয় হইলে তিনি রুষ্ট হন। এই সমস্ত শাসন কায়িক শ্রমের মধ্যে ফুটিয়া উঠিত প্রেমানন্দের অনাবিল প্রেম। স্বামী তুরীয়ানন্দ সত্যই তাহাকে একদিন লিখিয়াছিলেন, তোমরা যেখানে শুভাগমন করিবে সেখানে আনন্দের স্রোত বহিবে। নিত্যোৎসবঃ ভবেৎ তেষাং নিত্যশ্রী নিরিত্য নির্মলং এষাং হৃদিস্থ ভগবান মঙ্গলায় তনং হরিহি। এইটি হচ্ছে বিশেষত্ব। এখানে নিত্য উৎসব হবে, যেখানে ঠিকভাবে ভগবানের সেবা হয়, সেখানে নিত্য নির্মল শ্রী বিরাজ করবে, সেখানে হৃদয়ের মধ্যে ভগবান অবস্থান করবে।
সেই জায়গা মঙ্গলময় হয়ে যাবে, সেখানে হরি বসবাস করে থাকেন। আর প্রেমানন্দ মহারাজ এই জন্যই সেই যে আশ্রম, সেই যে সংঘ, সেটিকে সেই সুন্দরভাবে রাখতেন। বাবুরাম মহারাজের সাথে সবসময় সম্পর্ক সুন্দরভাবে ছিল রাজা মহারাজের। আর শ্রী মায়ের, তার সাথে মায়ের সাথে সম্পর্ক, তিনি সেই মালদায় যাবেন, পূর্ববঙ্গে যাবেন, মা বারণ করছেন যে না তুমি যেও না। তার পর মুহূর্তেই আবার যখন মাকে বুঝিয়েছেন যে অনেক ভক্তরা এসেছে, তাদের যেতে অসুবিধা হবে, তখন কিন্তু মা রাজি হলেন। বাবুরাম মহারাজকে আবার বললেন, ঠিক আছে বাবা, তুমি যেতে চাইছো তা যাও, বেশি দিন কিন্তু সেখানে থেকো না। তাই এই আদেশটি মায়ের নিয়ে তিনি বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের ভাব তিনি প্রচার করে গেছেন। আর এই প্রচার করতে করতে তিনি সম্পূর্ণভাবে সেই স্বামীজির ভাবেই শিবজ্ঞানে জীবসেবা এই তত্ত্বকে প্রচার করেছেন। কেউ কেউ হয়তো ভেবেছে বৈষ্ণব ধর্মের কথা শুনবেন, এই আশা নিয়ে গেছেন, বাবুরাম মহারাজ সেখানে বক্তৃতা করছেন, কিন্তু তা নয়। সেখানে তিনি স্বামীজির যে চিন্তা, সেইটি কিন্তু বিশেষভাবে তিনি প্রচার করেছেন। তাই তার যে প্রচার কাল, পূর্ববঙ্গের প্রচার কাল, স্বামীজি বলছেন এই পূর্ববঙ্গটি তোর জন্যই রাখা থাক। তিনি দেওভগে নাগমহেশের বাড়ি নারায়ণগঞ্জ গেছেন, সেখানে গিয়েও তিনি বিশেষভাবে এই প্রচার কার্য তিনি চালিয়েছেন। আর তার যে ভক্ত সেবা, সে ভক্ত সেবার যে চিন্তা, সেটি সবসময় দেখা যেত। তিনি প্রত্যেককে ভালোবেসে কিছু না কিছু দেবেনই, এইটি তার বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি। তাই এই যে ভগবতীত্ব শ্রী মায়ের কৃপাও তিনি বারবার পেয়েছেন। তাই মা সম্বন্ধে তিনি বলছেন, দেখো মা ঠাকুরনকে দেখেছি, ঠাকুরের চেয়েও আভার বড়, তিনি শক্তিস্বরূপিনী কিনা, তার চাপবার ক্ষমতা কত। ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাহিরে বেরিয়ে পড়ত। মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাহাকেও জানতে দেন না। এই হচ্ছে শ্রী মায়ের সাথে তার সম্বন্ধ। আর মায়ের ভাবটি সম্পূর্ণভাবে তিনি পেয়েছিলেন। এই মাতৃ সেবা পরায়ণতা, এটি দেখতে পাওয়া যায়। তিনি পুরীধামে গেছেন, অমরনাথ দর্শন করেছেন, সিমলায় গেছেন, কঙ্খলে গেছেন, তীর্থভ্রমণ বহু জায়গায় করেছেন। সেখানে সব পার্শ্বদের সঙ্গে করে করে নিয়ে গেছেন। আবার পার্শ্বদরাও তার সঙ্গ লাভ করেছে। রামেশ্বর আদি তীর্থ তিনি সম্পূর্ণরূপে ভ্রমণ করেছেন। দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন। কিন্তু পূর্ববঙ্গে তার যে যাত্রা, তার যে ভাব প্রচার, এটি কিন্তু খুব একটি বিশেষত্ব ছিল। সেই জন্য তিনি যখন সেই পূর্ববঙ্গে প্রচার করেছেন, তখন সমস্ত হিন্দু ধর্মবর্ণ নির্বিশেষে মুসলমান ধর্মের যারা, ইসলাম ধর্মের লোক, তারাও তার সেই ভাব প্রচারে এসে যোগ দিত, তারাও তার কথা শুনত। তিনি ঢাকাতে গেছেন, রাড়িখালে গেছেন, সেই জায়গাতে বিশেষভাবে শ্রী জগদীশচন্দ্র বসু মহাশয়ের বাটি ছিল, সেই বাটিতে তারা সেখানে থাকতেন। সেখানে থেকে তারা ঠাকুরের পূজা কীর্তন সমস্ত কিছু প্রচার করেছেন। আবার যারা পীর বাবা, তারাও এসে সেই জায়গায় যোগ দিতেন। যারা মুসলমান অনুরাগী, তারাও এসে সেখানে যোগ দিতেন, এটি দেখতে পাওয়া গেছে। আর বাবুরাম মহারাজ শ্রীরামকৃষ্ণের যে সেই সর্বধর্ম স্বরূপ রূপ, এটি তিনি সম্পূর্ণভাবে প্রচারিত করে দিয়ে গিয়েছিলেন। তাই একটি বিশেষ ঘটনা, প্রেমানন্দ মহারাজ শেষবারের পূর্ববঙ্গে যান 1917 খ্রিস্টাব্দে। ওই সময় গ্রাম থেকে বিভিন্ন লোকজন সেখানে আসত, এবং সেখানে এতই তার আকর্ষণীয় শক্তি হয়ে গিয়েছিল বাবুরাম মহারাজের, যে মহাত্মা গান্ধীর সাথে সেটি প্রায় তুলনামূলক হয়ে দাঁড়িয়েছিল। আর এটি শুধুমাত্র হিন্দু সমাজের আবদ্ধ ছিল না, এটি মুসলিম সমাজেও বিস্তৃত হয়ে পড়েছিল। সেই জন্য কি হয়েছিল, সেখানে একজন মুসলমান মৌলবী তাকে পরীক্ষা করার জন্য
একজন সম্মোহনী বিদ্যায় পারদর্শী তার বন্ধুকে সেখানে নিয়ে আসলেন, কিন্তু নিয়ে এসে তার সেই পরীক্ষায় তিনি বিফল হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে এটি ঠিক নয়, এবং বাবুরাম মহারাজ তাকে ফল মিষ্টি ইত্যাদি আহার করালেন এবং মৌলবী বুঝতে পারলেন যিনি এটি করেছেন এটি তার পক্ষে একদমই ঠিক কাজ হয়নি। তারপরে তিনি তাকে বললেন, ঠিক আছে, আপনি আমার সাথে একসাথে খান, এক পাতে খান। বাবুরাম মহারাজ, ঠিক আছে, আমি রাজি। তিনি তার সাথে এক পাতে খেলেন, কিন্তু অন্য একজনকে বলছেন, তাকে বাবুরাম মহারাজ নিষেধ করলেন যে না, তিনি এখন তার অধিকারী হয়নি। স্বামী ধীরানন্দ মহারাজকেও তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, বলছেন না, তিনি তো এখনও সেই অধিকারী হননি। তাই মহারাজের এই জাতি বর্ণ নির্বিশেষে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার এটি বিশেষভাবে সেই সমকালে প্রচারিত হয়েছিল। আর এই কাজের বিশেষ দায়িত্ব যেন তিনি সুন্দরভাবে পালন করতে পারতেন। সলিমুল্লাহ বলে একজন বাবুরাম মহারাজকে তার গৃহে নিয়ে গিয়ে তাকে বিশেষভাবে তাকে যত্ন করেছিলেন, আর সেই যত্নে তিনিও সন্তুষ্ট হয়েছিলেন। এই যে চিন্তা, এটিও সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই বাবুরাম মহারাজের ভাব প্রচারের মধ্যে। সোনারগাঁ, হাঁসড়া, নারায়ণগঞ্জ প্রভৃতি জায়গাতেও এই শ্রীরামকৃষ্ণের ভাবকে তিনি প্রচার করতে লাগলেন এবং প্রচারিত করেছিলেন। তবে এইটি যেমন একটি বিশেষত্ব, শ্রীরামকৃষ্ণের ভাবকে তিনি সর্বধর্ম মত নির্বিশেষে যেমন তিনি প্রচার করলেন, আবার আরেকটি ঘটনা, যেই ঘটনাটি বিশেষভাবে আমাদের চিন্তা তৈরি করে। শ্রীরামকৃষ্ণ যে সর্বধর্ম সমন্বয় স্বরূপ, তিনি যে সেই প্রেম স্বরূপ, তিনি যে বলে গিয়েছিলেন যতমত ততপথ, তার যে চিন্তা, এইটি আমরা দেখতে পাব এই পুরীধামে, যখন সেখানে খুব সুন্দরভাবে খ্রিস্টান মিশনারিরা তারা কী করছেন, তারা প্রচার করছেন তাদের ধর্মমত, তাদের চিন্তা তারা প্রচার করছেন। কিন্তু সেই প্রচার কার্য যখন তারা করছেন, সেই সময় বাবুরাম মহারাজ সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তিনি ঠিক করছেন যে ধীরে ধীরে তিনি সেখানে কীর্তনের সাথে সাথে শ্রীরামকৃষ্ণের চিন্তা করতে শুরু করলেন তার বিপরীত দিকে। হরি বল, হরি বল, হরি বল, সঙ্গে সঙ্গে শত শত নরনারীর কণ্ঠে নাদিত হইল হরি বল, হরি বল। এইভাবে হওয়ার ফলে সেই যে প্রচারকের যে সভায় যারা যোগ দিয়েছিল, সেই সভা পুরো ভেঙে গেল, তারা সেখান থেকে চলে গেল। আর অন্য যারা ছিল, পাণ্ডারা যারা ছিল, তারা বলছে আমরা তো কিছু করতে পারছি না, তা আপনি এসে আজকে খুব সুন্দর একটি ভালো কাজ করেছেন। কিন্তু পরবর্তী রাত্রে তিনি স্বপ্নে দেখিলেন ঠাকুর দর্শন দিয়া বলিতেছেন, হ্যাঁ রে, ওদের সভা ভেঙে দিলি কেন? ওরা তো আমার নাম, আমার কথাই প্রচার করছিল। কাল ভোরে উঠে গিয়ে ক্ষমা চাইবি ওদের কাছে। বাবুরাম মহারাজ সেই দর্শন পেয়ে প্রত্যুষে গিয়েই ক্ষমা চাইলেন। আর সেই খ্রিস্টান প্রচারক যারা ছিল, তারাও পাশাপাশি সেই ক্ষমা প্রার্থনা করে বাবুরাম মহারাজের কাছ থেকে তারা বিদায় নিলেন। আর এই যে প্রেমিক পুরুষ, সেই প্রেমানন্দ মহারাজ, তিনি সবসময় নিরামিষ খেতেন, কিন্তু সেই শরৎ মহারাজের প্রসাদ তার পাপে দেওয়া হয়েছে, মাছ প্রসাদ, তখন সেটি তিনি গ্রহণ করছেন। আবার ঠাকুরের যে প্রসাদ তাকে দিয়েছে, তখন সেটি খুব সামান্য তার মুখে তিনি স্পর্শ করাচ্ছেন। আর গুরু ভাইদের সাথে তার যে প্রেমের সম্পর্ক, সেটি খুব সুন্দর ছিল। সারদানন্দ মহারাজ বসে আছেন, বলছে আজকে পুণ্য দিন। সারদানন্দ মহারাজ গান গাইতে চাইছেন না, কিন্তু তাও বাবুরাম মহারাজ তাকে কী করাচ্ছেন, জোর করে যখন বলছেন, তখন তিনি গান গাইতে শুরু করছেন। আর সেই গানের সময় যে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়ে যাচ্ছে, সেই আনন্দে
চারিদিক পরিবেশ মাতোয়ারা হয়ে যাচ্ছে। এই যে রাধিকার অংশে নৈকুষ্যকুলীন বাবুরাম মহারাজের জন্ম, তার সেই কীর্তনে, সেই ভাবে যেন সেই ব্রজ মণ্ডলী তৈরি হয়েছে, সেখানে যেন রাস উৎসব পালিত হচ্ছে। আর ভগবান শ্রীরামকৃষ্ণদেবও সেইখানে যেন নেমে এসেছেন, সেইখানে তিনিও যেন মাতোয়ারা হয়ে রয়েছেন। এই পূর্ববঙ্গের ভাব প্রচার পরবর্তীতে প্রেমানন্দ মহারাজের কালা জ্বরে তিনি আক্রান্ত হয়েছিলেন, কলকাতায় এসে চিকিৎসা করেছিলেন, বৈদ্যনাথ ধামেও নিয়ে যাওয়া হয়েছিল বায়ু পরিবর্তনের জন্য, কিন্তু খুব বেশি সুবিধা হয়নি। আসলে তার কাজের ধারা যেন শেষ হয়ে যাচ্ছিল। সেই কারণেই তিনি বলরাম মন্দিরে এসে থাকতে শুরু করলেন। বলরাম মন্দিরে থাকতে থাকতেই এইখানে তার 30শে জুলাই মঙ্গলবার বিকেল 4:15 1918 খ্রিস্টাব্দে এই দিব্যদেহ তিনি ত্যাগ করে চলে গেলেন। আর ঠাকুরেরও কাছে তিনি চলে গেলেন। সবাই খুবই দুঃখ পাচ্ছেন যে বাবুরাম মহারাজ চলে গেলেন। রাজা মহারাজ সেটি যে স্মরণ করা, রাজা মহারাজের যে মরণকালে, এটিও বিশেষত্ব। বাবুরাম মহারাজেরও চলে যাওয়া এটিও বিশেষত্ব। আর সেই জন্য তার যে শরীর চলে যাচ্ছে তখন সেই তার যে অনুভূতি, শারদানন্দ মহারাজকে বলছেন, চাপা ফুলের মতো রং কাপড় পরতে ইচ্ছা করে, আর বেল ফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা করে। শুনিয়া এক পরিপক্ক বুদ্ধি ব্রাহ্মণ চিন্তা করিয়াছিলেন, আমরা গৃহস্থ, অতএব সব জোগাড় কি করে করব? তিনি কি করিয়া জানিবেন যে লাদিনী শক্তি হইতে বিচ্ছরিত হইয়া যে মূর্তি মর্তধামে ভগবৎ কার্য সাধনের জন্য এতকাল নিয়োজিত ছিলেন, আজ তিনি স্বরূপে লীন হইতে চাহেন। বাবুরাম মহারাজ এই 2 ভাষার তারই পূর্বাভাস দিলেন মাত্র। এই শ্রীরাম কৃষ্ণের পার্ষদ রূপে এসেছিলেন শ্রীকৃষ্ণের সেই লাদিনী শক্তি রাধিকা, যিনি আজ চলে যাচ্ছেন। শিশি মা এত দুঃখ পেয়ে গেছেন। প্রেমানন্দ স্বামী প্রেমের হাট ভাঙিয়া চলিয়া গেলেন। নিদারুণ সংবাদ চারিদিকে বিস্তৃত হইয়া সকলের মনে মর্মান্তিক আঘাত প্রদান করিল। পূজনীয় মাস্টার মহাশয় শুনিয়া বলিলেন, ঠাকুরের প্রেমের দিকটি চলে গেল। শিশি মাতা ঠাকুরানী অশ্রু বিসর্জন করিতে করিতে বললেন, মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাপীর আলো করে বেড়াত। হায় ঠাকুর তাকেও নিয়ে গেলেন। ঠিকই, তার শরীর হয়তো চলে যায়, কিন্তু তার যে কর্মধারা, তার যে শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি, শিশি মায়ের প্রতি ভক্তি, চিন্তন সাধন জীবন, এটি আমাদের অনুসরণ করার বিশেষ পাথেয়। এই চিন্তন অনুধ্যান যদি আমরা করতে পারি তার পূর্ণ জন্মতিথিতে, তাহলে আমাদের হৃদয়ও আনন্দে পবিত্রতায় পরিপূর্ণ হোক। আমরাও যেন সেই প্রেম ভক্তি সকলে লাভ করতে পারি বাবুরাম মহারাজের কাছে, সেটি প্রার্থনা। স্বামী প্রেমানন্দ মহারাজের প্রেম কণিকা যদি আমাদের একটু হৃদয়ে লাভ হয়, তাহলে আমরা শ্রীরামকৃষ্ণের সাধন পথে এগিয়ে যেতে পারব। এটি কামনা। সকলের মঙ্গল হোক। বাবুরামং নমস্যামি ব্রজগোপীশরূপকম মামির্নং রামকৃষ্ণস্য রাধা প্রেমো সুধাভুজম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।